গুরাবুল আরাবের বিয়ে হলো না, গুরাবুল আরাবের বিয়ে হলো না। বধূ সেজেছিল হোরে মদিনা, গুরাবুল আরাবের বিয়ে হলো না, গুরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো। তাকে দেখে কেউ কখনো, তাকে দেখে কেউ কখনো বাসিনি কো একটু ভালো। গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি কো একটু ভালো। তারিফ করতে শাদী কেউ হয় না রাজি, তারিফ করতে শাদী কেউ হয় না রাজি। বিয়ে হবে কেমন করে, বিয়ে হবে কেমন করে, গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। আমার বিয়ে হবে কেমন করে, আমাকে তো কেউ পছন্দ করে না, আমি এত কালো। আল্লাহ রসুলের মুখটা মলির হয়ে গেল। এবার বললো গোরাব তোমার বিয়ে হবে, এবং শুধু তাই নয় তোমার বিয়ে হবে আর পৃথিবীর জমিন থেকে কালো আর ফর্সার পার্থক্য আমি রাসূলুল্লাহ ঘুচিয়ে দিয়ে যাব। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন। নবী বলে শোনো গোরাব, নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো, পৃথিবীতে ফর্সা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম হবে ঘুরে মদিনা, নাম হবে ঘুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে, শোনো রে, শোনো রে। মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনার বাড়িতে চলে যাও, আমার নাম করো, তোমার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ সবাই আমাকে নিয়ে মজা করে, আপনিও মজা করছেন, সবাই আমাকে নিয়ে মজা করে আপনিও মজা করছেন। হুরে মদিনা এমন একজন সুন্দরী মহিলা যার জন্য মদিনার রাজা বাদশারা পাগল, যার জন্য যুবকেরা পাগল। সেই হুরে মদিনা কাউকে পছন্দ করে না, আর আমার মতন কালো ভোঁদড় আমাকে পছন্দ করবে, আপনি ঠাট্টা করছেন। বলে না,
আমি রাসূলুল্লাহ কখনো ঠাট্টা করি না, আল্লাহ যেটা আমাকে বলতে বলেন আমি সেটাই বলে, যাও চলে যাও। বলে রাসূলুল্লাহ যেতে পারি, একটা চিঠি লিখে দিতে হবে। আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন, চলে গেলেন হুরে মদিনার বাড়িতে। তার আব্বা হুরে মদিনার আব্বার কাছে চিঠিটা পড়তে এসে ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। পাহাড়ের চূড়ায় উঠেছেন, কি জবাব দেবো মেয়ের কাছে, কেমন করে বলবো যে রাসূলুল্লাহ পয়গাম পাঠিয়েছে তোমার সঙ্গে কালো সাহাবার বিয়ে। মেয়ে তো সুসাইড করবে শুনলে, কি হবে? এদিকে রাসূলের সামনে মুখ কেমন করে দেখাবো, চিন্তায় পড়ে গেলে। আহা, মেয়েটা খুঁজতে খুঁজতে দেখলেন আব্বা জান বসে আছে পাহাড়ের চূড়ায়। উঠে গেলেন, আব্বা মুখটা মলিন কেন, কাঁদছেন কেন, কি ব্যাপার আপনার? বলে চিঠিটা একবার পড়ে দেখো। চিঠি পড়লেন, পড়ে মেয়েটা হুরে মদিনা মুচকি মুচকি হাসে আর বলে, আব্বা এর জন্য চিন্তার তো কিছু নয়, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীর জমিনে আর কে আছে? দুনিয়ার মেয়েদের বিয়ে হয় দুনিয়ার ঘটক দ্বারা, আর আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্ব নবী, আর আমি সেই বিয়েতে রাজি না হয়ে পারি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান আপনি জানিয়ে দেন, গোরাবুল আরবকে জানিয়ে দেন আমি তাকে বিয়ে করতে রাজি আছি। আহা, বিয়ের জন্য তৈরি হতে শুরু করলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে বিয়ে করবো টাকা তো নাই। বলে যাও যাও চলে যাও, এই উসমান তুমি কিছু টাকা দাও, আলী কিছু টাকা দাও, যাও টাকা নিয়ে চলে যাও, মদিনার বাজার থেকে বাজার করে নিয়ে এসো। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন, বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে জ্যোতির ঘন্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে জ্যোতির ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সে দেখে বাজার কিনে তালোয়ার, সে দেখে বাজার কিনে তালোয়ার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। শুধুমাত্র বিয়ের বাজার করতে গেল, শুধুমাত্র জুতো কিনেছে, মেয়ের পায়ের জুতা। হঠাৎ যুদ্ধের দামামা বেজে গেল, মদিনায় আক্রমণ করছে মক্কাওয়ালারা। আহা, যেভাবে যে অবস্থায় ছিল সেই টাকা দিয়ে জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে একটা তলোয়ার কিনলো, একটা ঘোড়া কিনলো। যে গোরাবুল আরবের বিয়ে হচ্ছিল তার সঙ্গে বিয়ে হবে কার সঙ্গে? মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনার সঙ্গে। আহা, কত খুশি! সেই বিয়ে রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা তলোয়ার কিনে একটা ঘোড়া কিনে বেরিয়ে পড়লো কোথায়? যুদ্ধের ময়দানে। তারপরে হঠাৎ করে কি খবর আসছে কবি লিখছে, শোনো। বদোষে যে বসে আছে, বদোষে যে বসে আছে অপরূপা হোরে মদিনা। বদোষে যে বসে আছে অপরূপা হোরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। সে ইসলামের তরে জীবন দিয়ে, সে ইসলামের তরে জীবন দিয়ে মেটালো শহীদি তামান্না, মেটালো শহীদি তামান্না। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না।
যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। তারপর শেষ কথায় হরি মদিনা ছুটতে ছুটতে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হরি মদিনা আমার সঙ্গে আজ রাতে বিয়ে হওয়ার কথা ছিল গোরাবুল আরবের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ আমি তো সেজে গুজে বসে রয়েছি, শুনলাম যে গোরাবুল আরব নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো স্বামী হিসেবে তাকে মেনে নিয়েছিলাম, এখন আমার উপায় কি হবে? আমি তো অন্য কাউকে আমার এই জায়গায় বসাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার উপায় কি হবে আপনি বলে দিন। আহা, আল্লাহ রাসূল বলেন, এই সাহাবারা যাও গোরাবুল আরবের তলোয়ারটা নিয়ে এসো আর ঘোড়াটা নিয়ে এসো, হরে মদিনার হাতে তুলে দাও। হাতে তুলে দিয়ে আল্লাহ রাসূল বলেন, যাও তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের বিয়ে হবে। তোমার বিয়ে হবে এবং কার সঙ্গে হবে? গোরাবুল আরবের সঙ্গেই হবে। আর এটা হলো তোমার বিয়ের অগ্রিম দেন মোহরানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিয়ে হবে, কোথায় হবে, কেমন করে হবে? কবি শেষ কথা লিখছে, শুনুন। নবী বলে ঘোরে মদিনা, নবী বলে ঘোরে মদিনা, তোমাদের কবুল করেছেন রব্বানা। তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। এই সাইফুদ্দিন আমিনীর আশা, এই সাইফুদ্দিন আমিনীর আশা, খাবে সেই বিয়ের খানা, খাবে সেই বিয়ের খানা। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। শুনলে আসলে গজলটা ঘটনামূলক গজল, একটু ঘটনা